যে হচ্ছে 6টা, আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ, পেছনেই যাচ্ছে, আমি এখন যাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করলাম, দেখা যাক, তোমাদেরকে শেয়ার করছি সব কিছু। টাটা। তো আজকে আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। তো বেলুড় মঠে গিয়ে কি কি মজা করলাম, কি কি দেখলাম, সেগুলো সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সাথে থাকো এবং ভিডিওটা পুরো দেখো। তো guys, আমরা যাচ্ছি এখন বেলুড় মঠ। দেখা হচ্ছে ওখানে গিয়ে। জানি না, দেখছি। I wish, hope for the best. আমরা খোলা পাবো। হ্যাঁ, বেলুড় মঠ জায়গাটার সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে দক্ষিণেশ্বর থেকেও বেলুড় মঠ গিয়ে থাকি। তো আজকে আমরা শুধু ডাইরেক্ট বেলুড় মঠই যাব। তোমরা আগের ব্লগেও দেখেছো আমি এখন বালিতে ছিলাম দিদির বাড়িতে। তো সেখান থেকেই সাডেন প্ল্যান আমাদের এই ডেস্টিনেশন। हम लोग आ गए थे। হ্যালো, আমরা পৌঁছে গেছি। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি আছে। কি অনেক ওখানটা দাঁড়া, ওখানটা দাঁড়া, ওখানটা ছবি তুলে দে। ওখানটা দাঁড়া একটু, ওইখানটা দাঁড়া, ছবি তুলে। এখানে আলোতে দেখ, আলোতে তোল, ওই দেখ ওখানে আলো। ডালিয়ার পাতা বড় বড় হয়, ডালিয়া এখন ওই দিক থেকে তুলবি পাগল, আলোটা এই পাশে পড়ছে, ওই পাশে পরিষ্কার আছে। নেই সত্যি কথা বলতে কি এই ফুলগুলো দেখে এতই ভালো লাগছিল যে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। ইতিমধ্যে আমাদেরকে সব বেরোনোর জন্য সবাইকে বলা হচ্ছিল, তো তাও আমরা ফুল দেখতে দেখতে জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তারপর আমরা একটু ভেতরে গেছিলাম, কিন্তু ভেতরে তো মোবাইল ফোন নিষিদ্ধ, তাই আমরা কিছু ফটো তুলতে পারিনি। বাইরে থেকে তোমাদেরকে দেখাই, তো নবনির্মিতভাবে বেলুড় মঠের এই সৌধটা আবার তৈরি হচ্ছে এবং নতুনভাবে ওরা রিপ্রেজেন্ট করছে। আশা করছি খুব সুন্দর হবে। তো আমরা বাইরে কিছু ফটো তুলছিলাম। এটাও একটা জায়গা, এখানে গঙ্গার পাড়ের সাথে খুব সুন্দর লাগছিল জায়গাটা, তোমাদের সাথে শেয়ার করলাম। নাম্বার দেওয়া আছে, কোথায় কি আছে। এটা মেন মন্দিরটা, ওই যে সামনে 1 নম্বর দেয়াই রয়েছে। এই যে গঙ্গার ধারে এইগুলো, এইগুলো সো গাইস, পুরো বেলুড় মঠটা দেখানো হয়ে গেল। এবার আমরা যাবো বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা।